এস মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। এই মোবাইলটির সমস্যা আছে ডিসপ্লে। প্রথমে সেটা খুলে নেবো। ব্যাক প্যানেলটা খুলছি। এই যে দেখুন, ব্যাক প্যানেলটা খোলা হয়ে গেছে। এবার ডিসপ্লেটাকে খুলে নেবো। প্রথমে গ্যাপ করে নেবো। এই যে দেখো, গ্যাপ করছি চারিদিকে। এই যে চারিদিকে গ্যাপ করে নেবো প্রথমে। যে গ্যাপ করছি, এই যে গ্যাপ হয়ে গেছে। এবার ডিসপ্লেটাকে উঠিয়ে নেবো। এই যে উঠাচ্ছি, এই যে আঠা লেগে আছে। এই যে প্রথম কানেক্টারগুলো খুলে নেবো, ডিসপ্লে কানেক্টার আর সাপোর্টের কানেক্টারটা খুলে নিলাম। এবার ডিসপ্লেটাকে উঠিয়ে নেবো। এই যে ওঠানো হয়ে গেছে। এবার আঠা লাগিয়ে নেবো। এই যে আঠা লাগাচ্ছি, চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আঠা লাগিয়ে নেবো। এই যে আঠা লাগানো হয়ে গেছে। এবার নতুন ডিসপ্লেটা বের করে নেবো। এই যে একটা নতুন ডিসপ্লে। এই যে বসাচ্ছি, ঠিকঠাক করে বসিয়ে নেবো। প্রথমে কানেক্টার লাগিয়ে নেবো। এই যে ডিসপ্লেটা এই যে বসানো হয়ে গেছে। এবার ঠিকঠাক করে বসিয়ে নিলাম। এই যে চারিদিকে চেপে চেপে বসিয়ে নেবো। এই যে বসানো হয়ে গেছে। এবার সাপবোর্ডটাকে লাগিয়ে নেবো। এই যে সাপবোর্ডটা লাগাচ্ছি। এই যে সাপবোর্ডে কানেক্টার লাগিয়ে এবার লাগাচ্ছি। হয়ে গেছে। এবার সাপোর্টটাকে নাট দিয়ে টাইট করে নেবো। যে নাট লাগাচ্ছি, এই যে নাটগুলো একে একে লাগিয়ে নেবো। যে কটা নাট আছে সব কটা নাট লাগিয়ে নেবো। এই যে লাগানো হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে বসিয়ে নেবো। এই যে ব্যাক প্যানেলটা ঠিকঠাক করে বসিয়ে নেবো। এই যে ব্যাক প্যানেলটা বসাচ্ছি। চারদিকে চেপে চেপে বসিয়ে নেবো। বসানো হয়ে গেছে। এবার পাওয়ার অন করব। এই যে পাওয়ার অন করছি। এই যে স্যামসাং লেখা চলে এসছে। এই যে অন হয়ে গেছে সেটটা। এবার কাজ করে দেখো কাজ করছে কিনা। এই যে কাজ করছি, এই যে কাজ হচ্ছে, তো আপনার লাগানো সাকসেসফুল।